হ্যালো বন্ধুরা, তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা এটা হচ্ছে আমাদের লাউ জাংলা। এটা হচ্ছে বাড়ির সামন। তো বাড়ির সামনে এখানে আর কি লাউ জাংলাটা হয়ে গেছে, মানে হয় নাই অ্যাকচুয়ালি, লাউ জাংলাটা করেছি আমরাই। তো এখানে প্রচুর জঙ্গল হয়েছে, তো ভাবলাম আজকে জঙ্গলটা ছাঁটাই করা যাক, কারণ এত অতিরিক্ত জঙ্গল হয়েছে, তো মানে ভালো লাগছে না আর কি দেখতেও। আর এখন তো বর্ষাকাল, তাই না? তো বৃষ্টি পড়ে আর জঙ্গল কি হয়, অতিরিক্ত বেড়ে যায়, একাই বড় হয়ে যায় জঙ্গলগুলো। এর আগেও কেটেছিল ভাগনা, তো আমি তো কাজের ফাঁকে কাজের জন্য কিছু করতে পারি না, তো ভাবলাম আজকে টাইম পেয়ে গেছি, সকাল থেকে তো দোকানে যাই নাই, তো আর কি সারাদিন বাড়িতেই ছিলাম। তো এখন ভাবলাম কি করব, দুপুর টাইমটা পার হচ্ছে না, তো এখন কিছু তো একটা করতে হবে আমাকে, তাই না? তো দেখো এখানে আছে গোবর, নিচে গোবরের এখানে আর কি কত বড় একটা উস্ত তিতাকল্লা হয়েছে। দেখো, এটা কেউ দেখতেই পায় নাই এখনো, এখানেই আছিল এই গোবরের মধ্যে। একাই বড় হতে হতে কত বড় হয়ে গেছে, ও একটা না, সাথে আরও একটা আছে। তো প্রথমে এটাকে উঠাই নেই, তো এটাকে উঠাই নিলাম। এই যে এখানে কোথায় গেলে, এই যে এখানে আরেকটা হয়েছে, দেখা যাচ্ছে? এই যে কত বড় বড় দুটো তিতাকল্লা হয়েছে। দেখতে পাচ্ছ? তো এই দুটাকে আমি সাইড করে রাখি আপাতত, এখানে রেখে দিই, কারণ এখন তো জঙ্গল সাফ করতে হবে আমাকে, তাই না? তো এখন ওগুলো নিয়ে পড়ে থাকলে তো হবে না। এখানে বা তো আজকে মিরাক্কেল হয়ে গেল দেখি মনে হচ্ছে। আজকে তো ভালোই একটা মিরাক্কেল হয়ে গেল। অনেক দিন থেকে আমি এখানে ঠিকমতো আসিও না, দেখো কি পরিস্থিতি হয়ে গেছে। দেখো তো, ভাবা যায় এগুলো? এটা কোনোভাবে ভাবা যায় যে এত বড় বড় তিতাকল্লা হয়ে গেছে? দেখো তো, এটা কী করে সম্ভব? এখানেই শেষ নয়, এই যে আরও আছে। দেখো তো, পুরো মাথা নষ্ট হয়ে গেছে একদম। তাহলে মাথা নষ্টর কাজ না এগুলো, বলো তো? দেখো তো, দেখো এখানে লাইন ধরিয়ে রাখছি, কত বড় বড় তিতাকল্লা হয়েছে। তো আমি ভাবলাম কি, এই জঙ্গলগুলো পরিষ্কার করা যাক, তো তাই ভেবে আর কি জঙ্গলে আসছে। ও রেস শট, ও মাই গড! সত্যি একটা মিরাক্কেল হয়ে গেল আজকে। দেখো তো, পুরো মাথাই নষ্ট, বাবা! দেখো, মাথাই নষ্ট হয়ে গেছে একদম। এত বড় বড় তিতাকল্লা ধরে আছে, আর আমরা জানতেই পারি নাই এখনো যে এখানে এত বড় বড় তিতাকল্লা হয়ে আছে। দেখো, এগুলো মাথা নষ্টর কাজ না? কত বড় বড় তিতাকল্লা হয়ে আছে, একাই ধরে আর একাই বড় হচ্ছে, এদিকে আমি খবরই পাইনি এখনো। কি করে আজকে মনে হলো, দোকানে তো যাইতে পারি নাই সকাল থেকে, তো সকাল থেকে সারাদিন তাই ভাবলাম এখানে হয়েছে কচু গাছ, অনেক কচু গাছ আছে। অনেক কচু গাছ আছে, ভাবলাম কচু গাছগুলো আজকে পরিষ্কার করে দিই, কারণ এখন তো বর্ষার সময়, তো এগুলো পরিষ্কার না করলে, এখন যদি পরিষ্কার না করে দেই তাহলে হয়তো এই জঙ্গলগুলো আর বড় হয়ে যাবে। জঙ্গলগুলো বড় হয়ে গেলে তখন আরও এর ভিতরে আসতে পারবো না। তার মধ্যে আজকে কিন্তু মিরাক্কেল হয়ে গেল একদম।
এখানে এত বড় বড় তিতাকলা ধরে আছে, তো সেটাও জানতে পারলাম আজকে, জিনিসগুলো পেয়ে গেলাম। আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে চেক করে যাই যে দেখি কিছু ধরেছে কি না। তো প্রত্যেক দিন যেরকম দেখি আজকেও সেরকম দেখেছি, বৃষ্টির মধ্যেও, কিন্তু সকালবেলা কোনো কিছু পাইনি। তো ভাবলাম এখন সারাটা দিন তো গেল, এখন তো কি করব, টাইম পাসটা হচ্ছে না, সারা 8 দিনটা যাচ্ছে না কোনোভাবে। তাই ভাবলাম যে পরিষ্কার করা যাক। তো তোমরা কারা কারা তিতাকলা খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও। তো আমার এখানে তো অনেক গাছ আছে, এখানে অনেক কিছু আছে, এখানে তিতাকলা আছে, কারকল আছে, ধুম্বা আছে, আরও অনেক কিছু আছে। তো তার মধ্যে আজকে এটা হলো একটা ভাইরাল কিছু হয়ে গেল, কারণ এগুলো মানে না দেখাতে এত বড় বড় হয়ে গেছে। তো কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আরও জঙ্গল পরিষ্কার করা যাক। এখানে গাছটা কোথায় আছে? দেখতে পাচ্ছ গাছটা? এই গাছটা জঙ্গলে জঙ্গলে হয়ে আছে। এই যে আরও না আছে, বাহ, তো পুরো মাথায় নষ্ট দেখা যায়। হ্যাঁ, এই দেখো, সত্যিই তো মিরাক্কেল হয়ে গেছে। দেখো তো, জঙ্গল সাফ করতে আইসা কত কিছুই না পাইয়ে গেলাম। এইগুলার রাখা আর কি হবে, এগুলো কাটতে দিই, তাই না? বেশ সুন্দর কচু গাছ। এই যে এখানেও প্রচুর পরিমাণে কচু গাছ হয়ে গেছে। তো কচু গাছগুলো মনে আছে, মনে থাকবো না কে? এই কচু গাছগুলো ছাড়তে দিই, কারণ বৃষ্টির জল পায় আর বড় হয়, বৃষ্টির জল পায় আর বড় হয়। তো আজকে এখানে সব কিছু ছাঁটনি করে দিই, ছাঁটনি করে দিলে জায়গাটাও ভালো লাগবে দেখতে। আর আমার এখানে জিনিসগুলো উঠাইতেও অনেক সুবিধা হবে। এখানেও অনেক আছে, ভাঙ গাছ আছে অনেক, কচু গাছ আছে, সাথে প্রচুর পরিমাণ কচু গাছ, প্রচুর কচু গাছ, প্রচুর পরিমাণে কচু গাছ। এখানে এই জঙ্গলের মধ্যেও আবার এসেছে কারকল গাছ, দেখো, দেখতে পাচ্ছ? এই যে এটাও কারকল গাছ আছে। কারকল তো বাইরে এলো না, কারকলটা বাইরে এলো তো কাজ হয়েছে, কথা সত্যই, খালি উস্কা বাইরে এলো, বাইরেও নিতে পেলে। কত তো ঠিকই, যেটা হচ্ছে ভাঙ্গাস, ভাঙ্গাসগুলো পারে একদম খাইয়ে দেয়, কাজ নাই, কী করবো আর। এখানে দেখো তো কী ধরনের, কত ধরনের জঙ্গল হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তাহলে একটা শেয়ারও করে দিও, কারণ তোমাদের জন্যই তো ভিডিওগুলো করছি, তাই না? তোমাদের জন্য এই ভিডিওটা করা। আর এই যে দেখতে হচ্ছে, এটা হচ্ছে বৃষ্টি কুমড়া,
এই যে এখানে আরও হয়েছে উস্তা না তিতাগল্লা। এই যে এটা হচ্ছে ছোট, এটা বড় না, এটা ছোট। ওই পাশে যে গাছগুলো আছে ওগুলো সব বড় বড় উস্তা তিতাগল্লা। কিন্তু খুব সাবধান, কারণ গাছগুলো এমনভাবে ঢুকে পড়ছে জায়গায় জায়গায়, গাছ না কাটে গেল কী করবো, গাছ কাটতে গেলেও উপায় নাই করার, তাই না? উপায় তো কিছু নাই, তাও যতদূর পারি আর কি দেখে দেখে কাটছি। না কাটলেও তো, তাই না? না কাটলেও তো জায়গাটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে।